এক নাগাড়ে হওয়া বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছে শহর কলকাতা সহ সমগ্র দক্ষিণবঙ্গের জনজীবন। রাস্তাঘাট থেকে শুরু করে বাড়িঘরে হু হু করে জল ঢুকতে শুরু করেছে। জানা গিয়েছে ঘূর্ণাবর্ত এবং নিম্নচাপের জেরে গত মঙ্গলবার দুপুরের পর থেকেই ঝেঁপে বৃষ্টি শুরু হয়েছে সর্বত্র। এদিকে টানা বৃষ্টির কারণে জলমগ্ন হয়ে পড়েছে কলকাতা, হাওড়া, হুগলি, ২ পরগনা, বর্ধমান, ঝাড়গ্রাম সহ দক্ষিণবঙ্গের একাধিক এলাকা। এদিকে যত সময় এগোচ্ছে ততই সমুদ্র উত্তাল হয়ে উঠেছে সমুদ্র, যে কারণে আপাতত মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। আজ রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকা জুড়ে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কোথাও একটু মাঝারি বৃষ্টি। এদিকে গোটা পরিস্থিতির উপর নজর রাখছে নবান্ন। সেই সঙ্গে আপাতকালীন পরিস্থিতির জন্য সকলকে প্রস্তুত থাকারও নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে ডিভিসি থেকে কয়েক কিউসেক জল ছাড়াই বিভিন্ন এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা করা হচ্ছে। দক্ষিণ পূর্ব উত্তরপ্রদেশের উপরে থাকা অতি গভীর নিম্নচাপের জেরে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের অধিকাংশ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে। আজ রবিবার মুর্শিদাবাদ থেকে শুরু করে নদিয়া, ২ পরগনা, কলকাতা, বাঁকুড়া, পূর্ব পশ্চিম মেদিনীপুর জেলায় ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর। আবারও বাংলায় আসছে নিম্নচাপের ভারী বৃষ্টি। বৃষ্টির জেরে ভাসবে একাধিক এলাকা। আগামী ৬ তারিখ থেকে আবারও বৃষ্টি শুরু হবে উপকূলবর্তী জেলাসহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে আবারও বৃষ্টি শুরু হতে পারে। বাংলার উপর একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে আগামী ৫ তারিখ থেকে ৬ তারিখের মধ্যে। এই ঘূর্ণাবর্তটি শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হবে। তার ফলে আগামী ৬ থেকে ১০ তারিখ পর্যন্ত বেশ কয়েকটি দিন টানা ৪-৫ দিন নিম্নচাপের মতো বৃষ্টি চলবে, এমনটাই কিন্তু সম্ভাবনা রয়েছে। ফলে আবারও এক দফায় বৃষ্টির জেরে বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে। আগামী ৬ তারিখ থেকে গোটা দক্ষিণবঙ্গ সহ বিহার, ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, অন্যদিকে বাংলাদেশের রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল এই এলাকাতে প্রচণ্ড হারে বৃষ্টি আগামী ৬ তারিখ থেকে একসঙ্গে সব জেলাতেই বৃষ্টি লক্ষ্য করা যাবে। গোটা বাংলা উত্তর থেকে দক্ষিণ সর্বত্র বৃষ্টি হবে। আজ সকালের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের চন্দননগর, হাওড়া, খড়দহ, কলকাতা, বারুইপুর, চাকুলিয়া, ঝাড়গ্রাম, হলদিয়া, নামখানা, ফেজারগঞ্জ, দীঘা, কাঁথি। অন্যদিকে বাংলাদেশের মতিরহাট, সেনবাগ, মৌলভীবাজার, লাখাই, হাবিবগঞ্জ এই এলাকা জুড়ে প্রচণ্ড হারে বৃষ্টি লক্ষ্য করা যাবে সকালের দিকে। সিলেট ও ময়মনসিংহ বিভাগে সকালের দিকে কিছুটা ভারী বৃষ্টি রয়েছে। কুমিল্লা, চিটাগং, মহেশখালী এই এলাকা জুড়ে কিছুটা হালকা মাঝারি বৃষ্টি রয়েছে সকালের দিকে। বৃষ্টির সম্ভাবনা মূলত রয়েছে ভারতবর্ষের একাধিক জায়গায়। পশ্চিমবঙ্গের খড়গপুর, কলকাতা, দুর্গাপুর, সিউড়ি, নলহাটি সর্বত্রই কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং উত্তরবঙ্গের বাদবাকি এলাকাগুলিতে সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ দুপুর নাগাদ। অন্যদিকে বাংলাদেশের একাধিক জায়গাতে এই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও একটানা ভারী বৃষ্টির সম্ভাবনা নেই, হালকা বিক্ষিপ্ত কোথাও একটু মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ফের এই বৃষ্টি সামান্য কিছুটা কমতে পারে। এই বৃষ্টি বিক্ষিপ্ত থেকে ২-১ জায়গায় বৃষ্টি চললেও পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের বেশিরভাগ জায়গায় বৃষ্টিমুক্ত থাকবে এবং মধ্যরাত থেকে ফের বৃষ্টি বাড়তে পারে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে। আর তারপর আগামীকাল সকালের দিকে ফের বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই বাংলাতেই। আগামীকাল সকাল থেকেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে সমগ্র সুন্দরবন, কলকাতা, খুলনা, বরিশাল, ঢাকা, কুমিল্লা, চিটাগং, মহেশখালী আর উত্তরবঙ্গের মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, সিউড়ি, আলিপুরদুয়ার, দার্জিলিং, কালিম্পংয়ে এদিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের রংপুর, ময়মনসিংহ, কালাই, সিলেটেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল সোমবার সকালের দিকে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টির সম্ভাবনা জারি থাকবে। আগামীকাল সোমবার রাত্রির পরে কিন্তু ভারী বৃষ্টি কিছুটা সম্ভাবনা থাকছে উত্তরবঙ্গ এবং বাংলাদেশের কিছুটা অংশ জুড়ে। সপ্তাহের শুরুতেই সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুপুর নাগাদ কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা ভারী বৃষ্টিপাত হতে পারে এবং বিকেলের দিকে বৃষ্টির সম্ভাবনা কলকাতা এবং দক্ষিণ বাংলাদেশে কিছুটা
কিছুটা বৃষ্টি কমলেও পশ্চিমবঙ্গ বাংলাদেশে বৃষ্টির সম্ভাবনা কিছুটা বাড়তে পারে আগামী মঙ্গলবার থেকে। মঙ্গলবারও মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে সমগ্র পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে। তারপর বুধবারও এই বৃষ্টির সম্ভাবনা জারি থাকবে।